আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গতকাল কিছু সবজি এনেছিলাম, চিংড়ি মাছ এনেছিলাম, রুই মাছ এনেছিলাম। তো প্রত্যেক দিনই একই টেনশন, সকালবেলা উঠে কী রান্না করব, কী দিয়ে ছেলেমেয়েকে খাওয়াবো, সকালবেলা নাস্তা কী দেবো, বিকালবেলা নাস্তা কী দেবো। কারণ যেহেতু ওর বাবা কাছে থাকে না, তো ওদের চিন্তা তো আমারই করতে হয়। আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে বাজার থেকে কিনে আনতে হয় বা নাস্তা বানাতে হয়, বা বিকেলে নাস্তাটাও কী কী দিয়ে নাস্তা করাবো, সকাল নাস্তাটাও কী কী করব, দুপুরে কী কী রান্না করব, ওদের পছন্দ মতো কিছু রান্না করতে হয়, আমার পছন্দ মতো কিছু রান্না করতে হয়। প্রত্যেক দিন ওই একই টেনশন, ঘুম থেকে উঠে একই টেনশন যে কী রান্না করব, কী করব, সকালবেলা নাস্তা করাবো, সকালবেলার কাজ করব, দুপুরবেলা রান্না কাজ, ঘরদোর গোছানো, তারপর মানে ওদেরকে নিয়েই আমার সময় যায় আর কি। তো ওদের ভালো থাকা, ওদের ভালো খাওয়া দাওয়া, ওদের পছন্দ মতো খাওয়া দাওয়া সব কিছু তো আমাকেই চিন্তা করতে হবে, তাহলে আর কে করবে? না হলে তো আজকে করলা এনেছিলাম। করলাটা আবার করলা ঝোলটা আমার খুব পছন্দ, ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মানে করলা ঝোলটা খুবই মজা লাগে আমার কাছে খেতে। রুই মাছ দিয়েও মজা লাগে। তো রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে বড় বড়, আমি মাঝারি সাইজ চিংড়ি মাছ, যে সবজি চিংড়িটা, তো এই চিংড়ি এনেছিলাম 1/2 কেজি, 500 গ্রাম। তো এখান থেকে কয়টা চিংড়ি মাছ দিয়ে একটু করলা দিয়ে ঝোল ঝোল রান্না করেছিলাম। মানে এই তরকারিটা আমার কাছে খুবই মজা লাগে। তো প্রত্যেক দিন তো মানে 2-1 দিন পর পরে দেখা যায় কি, 2-3 দিন পর পরে একই রেসিপি সপ্তাহ 2-3বারও হয়ে যায়। আবার অনেক সময় এক সপ্তাহ পর পর একটা রেসিপি হয়। মানে দৈনিক তো আর নতুন নতুন কিছু রান্না করা যায় না। তো আমি আমার প্রত্যেক দিন ডেইলি ব্লগে আপনার প্রত্যেক দিন যা 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 রান্না বাড়া করি বা খাই, সেটাই ছোট্ট করে শেয়ার করি। তো যেহেতু ক্যামেরায় ফেস দেখানো হয় না, ছেলে মেয়েদেরকে দেখানো বা অন্য কিছু দেখাই না, রান্না বান্নার ভিডিও করি। তো যেটা রান্না বান্না করি বা খাওয়া দাওয়া করি সেটারই ছোট্ট করে ভিডিও করি বা আপনাদের সাথে শেয়ার করি, এগুলোই আর কি। তো ফুলকপি আলু দিয়ে, আলু টমেটো দিয়ে একটু মাছের ঝোল করেছিলাম, রুই মাছের ঝোল। তো এটা একটু ঝোল ঝোল রেখেছিলাম, তো খুব মজা হয়েছে তরকারিটা। ফুলকপিটা নতুন নতুন খেতে ভালোই লাগে। ফুলকপি শিম তো বাজারে এখন নতুন নতুন, তো ভালোই লাগে। আবার সিজনালি সময় কয়দিন খেলেই তো মুখে আর খেতে ইচ্ছে করবে না। যখন ফুলকপিতে পোকা হয়ে যায় তখন থেকে আমার খাওয়া বন্ধ ফুলকপি। তো একটু মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম। তো এই ডালটা ইদানিং আমার ছেলে মেয়ে এত পছন্দ করে, তো মাসকলাইয়ের ডালটা একটু সুন্দর করে রান্না করেছিলাম। একটু চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করেছিলাম, কারণ অন্য মাছ আর নামাইনি। বড় মাছের মাথা দিয়েও খুব মজা লাগে খেতে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওটা ছোট্ট একটু শেয়ার দিয়ে দিবেন। তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।